স্টপ ইট। হর্ষ, ছেড়ে দাও না, দেখো কত লেট হয়ে গেছে। হর্ষ, ডাজন্ট লুক গুড। লিভ মি, ও মাই গড, ইউ আর সো নটি। হর্ষ, হর্ষ, স্টপ ইট। জানকী, শ্বেতা হর্ষকে ওর হাতের বাইরে যেতে দেবে না, আর জানকী সেটা দেখে ছটফট করে মরবে। মানে ধরে নাও আমাদের খেলার প্রথম পদক্ষেপ সফল হয়ে গেল। আর আজকে তো জানকী ওদের যে অবস্থায় দেখলো, আমার অর্ধেক কাজ তো ধরে নাও হয়েই গেল, বাকি অর্ধেক খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পুতুল, এসো আমার সঙ্গে এসো। ওই দেখো আমি কি বানিয়েছি, ডল হাউস পুতুল। কি সুন্দর ডল হাউস না? এসো এসো, বসো বসো, এখানে বসো। পুতুল, এই ডল হাউসটা খুব সুন্দর না, তাই না? পুতুল, একটা কথা বলবো? তুমি জানো এতে কে থাকবে? আমি একা পুতুল। মজা করছি, আমি তো তোমার জন্যই বানিয়েছি পুতুল। দেখো আমি তোমায় দেখাচ্ছি। এখানে পুতুল তুমি থাকবে, এখানে আমার কুকুর থাকবে আমার সঙ্গে, আর এখানে তোমার কিচেন থাকবে, আর তুমি এখান থেকে আমাকে খাবার দেবে। কেমন? আমি তোমায় হারিয়ে যেতে দেব না। আমাকে কখনো ছেড়ে যেও না পুতুল। আমাকে প্রমিস করো তুমি, পিঙ্কি প্রমিস। আমি এই পৃথিবীর সব থেকে ভালো ছেলে হয়ে দেখাবো পুতুল। আমি শাকও খাবো, আমি টাইমে শুয়েও পড়বো, আর আমি ওষুধও খাবো। কি করব আমি? কি করে হর্ষকে মনে করাবো যে আমি ওর কে হই আর শ্বেতাকে? হে ভগবান, প্লিজ প্লিজ এমন কিছু চমৎকার করো যাতে হর্ষ সেটা বুঝতে পারে যে আমি সত্যি বলছি, আর ওই শ্বেতা মিথ্যে। ওর যাতে আমাদের বিয়ে, আমি আর আমাদের সম্পর্কটা মনে পড়ে যায়। কিছু একটা করো প্রভু, কিছু একটা করো প্লিজ। ওর যেন সবকিছু মনে পড়ে যায়, প্লিজ ভগবান। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম। আরে বৌমা। হ্যাঁ মা। আজ ছেলেদের তো দেখতে পাচ্ছি না। শেখার তো সকালবেলায় চলে গেছে ফ্যাক্টরিতে, জানেন তো খুব খাটছে। আর আজ তো রামও বেরিয়ে গেছে, এবার দুজন রাত্রিরে ফিরবে। খুব ভালো কথা বৌমা, কারখানা অনেক বড় হোক, প্রচুর কাজ হোক, কিন্তু ওর সাথে সাথে হর্ষের শরীরটাও যেন ঠিক থাকে। তুমি দেখো, যখন ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন ব্যবসাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে। একদম মা, ভগবান করুক আপনার এই ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হোক। আমারও হর্ষের জন্য খুব চিন্তা হয়, কিন্তু আমি নিশ্চিন্ত। জানো কি, ওর মনে আবার সেই জায়গা করে নেবে যেরকম ও বিয়ের পর করেছিল। একদম ঠিক বলেছ বৌমা। জানো, আগে না আমার খুব ভয় করতো এই জানকী না আবার হর্ষকে ছেড়ে চলে যায়, কিন্তু হলো সেটার উল্টো। জানকী হর্ষকে আপন করে নিয়েছে, আবার নিজেকেও বদলে ফেলেছে। হর্ষকে ভালো করার জন্য কি না কি করেছে। আমার তো মনে হয় ভগবান ওদের জুটিটা খুব সুন্দর করে তৈরি করেছে, আর ওদের কি অপূর্ব প্রেম বন্ধনে বেঁধে রেখেছে। জানকী, ওখানে দাঁড়িয়ে কেন, কাছে আয়। ঠাম্মি, আমি কিছু সাহায্য করব? একটা কাজ করো, হর্ষকে আরতির জন্য ডেকে আনো। মা, আমি কি করে যাব? ওখানে তো শ্বেতা। আর তোকে এসব কথা চিন্তা করতে হবে না। হর্ষ তোকে ভুলে যেতে পারে, কিন্তু তোকে তো ভুললে চলবে না যে তুই হর্ষর স্ত্রী, আর তোর পুরো অধিকার আছে ওর ওপর। যা গিয়ে ডেকে নিয়ে আয়। এবার হবে আসল মজা। হর্ষ, হর্ষ, দরজাটা খুলুন। ওই কি
হয়েছে জানো কি? মা, হর্ষ দরজাটা খুলছে না। 2-3 বার নকও করলাম, ডাকলামও, কিন্তু দরজা খুলছে না তো। তো কোথায় গেল হর্ষ? ঘরেও নেই তো। তাহলে সেটা কি ওকে নিয়ে গেল? তাকেও বাড়িতে দেখতে পাচ্ছি না। হে ভগবান, কোথায় আমার হর্ষ? মা, এমনও তো হতে পারে যে হর্ষ হয়তো ভেতরেই আছে, ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ। হর্ষ, হর্ষ বাবা দরজা খোলো। হর্ষ, দরজাটা খুলুন। মা কি হলো? দেখো না, বন্ধ না। হর্ষকে কোথাও দেখতে পাচ্ছি না, আর মনে হচ্ছে ঘরেও নেই। দরজা তো লক করা। এটা কি করে হতে পারে? পুজোর সময় তো হাসি সবার প্রথমে আসে। মা দেখুন না। আবার ভেতরে কিছু। এক সেকেন্ড, আমি দেখছি, সরে যাও। হ্যাঁ রাজেশ। হর্ষ, হর্ষ। হর্ষ, হে ভগবান, ও আবার ঠিক আছে তো? কেউ তো খুলছে নেই মা, মনে হচ্ছে দরজা ভাঙতে হবে। তুমি সরে যাও এখান থেকে প্লিজ। হ্যাঁ ভেঙে দাও রাজেশ তুমি। হর্ষ, শ্বেতা, হর্ষ, শ্বেতা। মা তোমরা শ্বেতা, হর্ষ, এটা কি হচ্ছে এখানে? শ্বেতা, তোমার সঙ্গে সারা রাত এখানে? হর্ষ, এটা কি কি করলে তুমি শ্বেতার সঙ্গে? তুমি কি আমাদের সংস্কারটুকুও ভুলে গেলে? কি হচ্ছে কি এসব? আর এই বাড়িতে আমার বাচ্চারা থাকে। এইসব করার হলে বাইরে কোনো হোটেলে কেন গেলি না? কোনো রকম লজ্জা আছে কি তোদের? এইসব এই বাড়িতে? হর্ষ, তোর কাছ থেকে আমি এটা আশা করিনি। ঠাকুমা আমার আমার কথা শোনো। আমি আমি কিচ্ছু করিনি ঠাকুমা, আমার বিশ্বাস করো। রাজেশ দাদা, আমার কথা শোনো। আমি এসব কিচ্ছু করিনি, আমার কথা বিশ্বাস করো। আমি কিচ্ছু করিনি। আর আমি সেটা কাল কি হয়েছিল আমার কিচ্ছু মনে নেই। আমি এখানে কিভাবে এলাম, তুমি বা এখানে কি করে এলে? এই সব কিছু কেন দেখাচ্ছ আমাকে তুমি? আর কত পরীক্ষা নেবে তুমি আমার? এটাই কি যথেষ্ট নয়? আমি আমি যা কিছু দেখছি, যা সহ্য করছি, আর কত কষ্ট দেবে তুমি আমাকে? আজ যেটা দেখলাম, তারপর এই বাড়িতে আমি কিসের জন্য থাকবো বলো তো? আমি এমনিতেই অনেক কষ্টে আছি। আমি হর্ষকে প্রত্যেকদিন শ্বেতার সঙ্গে দেখে ভীষণ কষ্ট পাই। আমার কষ্ট আর বাড়িও না। ঠাম্মি, জানো কি মা, এই অবস্থায় তোর ভেঙে পড়লে হবে না, বরং সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে। তুই তো জানো কি রে মা, সাক্ষাৎ সীতা মায়ের রূপ। সীতা মা রামকে পাওয়ার জন্য অগ্নি পরীক্ষা দিয়েছিল, আর তুই হর্ষকে পাওয়ার জন্য কেন এমনভাবে ভেঙে পড়ছিস? ভগবান তোকে এই বাড়িতে কষ্ট পাওয়ার জন্য পাঠাননি, হর্ষর সাথে তোকে সুখে থাকার জন্য রেখেছেন। তোর সাথে সব ভালো হবে, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। কি করে সব ঠিক হবে ঠাম্মি? যখন আমি হর্ষকে শ্বেতার সঙ্গে ওই অবস্থায় দেখি, তখন
তখন আমার মনের মধ্যে কি অবস্থা হয় আমি আপনাকে বোঝাতে পারবো না ঠাম্মি। একজন স্ত্রী যখন তার স্বামীকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখে, তখন সে আমি হই বা যে কোনো মেয়ে, কষ্ট সবার হয়, মনে তো কষ্ট হয়, তাই না? আমার খুব কষ্ট হয় ঠাম্মি। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু হর্ষকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। আমি ওর স্ত্রী, আমি ওর পুতুল, আমি ওর ওপর শুধু আমার অধিকার, ওই শ্বেতার নয়। কি করে গিয়ে বলবো আমি ওকে এসব? কিন্তু হর্ষ শুধু এইটুকুই বোঝে যে আমি সেই মানুষ যে ওকে কিডনি দিয়ে বাঁচিয়েছে, ব্যাস। ওর শুধু এটাই মনে হয়। আর এখন তো আমার মনে হয় হয়তো ও আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে তার কারণ ও হয়তো মনে মনে ভাবে যে ও আমার কাছে সারা জীবনের জন্য ঋণী। কি করে বলবো মা, কোনোদিন এই সাহায্য বিশ্বাসে পরিণত হবে। সেই বিশ্বাসে যখন হর্ষ তোর গুরুত্ব আর ভালোবাসাটা বুঝবে, মা যেমন ঘা ধীরে ধীরে সেরে ওঠে, সেই রকমই ভেঙে যাওয়া সম্পর্ক ধীরে ধীরে জোড়া লেগে যায়, আর তোর কষ্টের দিনও শেষ হয়ে যাবে মা। ঠাম্মি, আপনি যা বলছেন সব সত্যি হবে তো? আমি শুধু সেই আশা এখানে আছি। আমার পুরো বিশ্বাস আছে তোকে ওর কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, ভগবানও নয়। ব্যাস, তোর শক্তি আর তোর বিশ্বাসকে নষ্ট হতে দিস না। এটা একটা পরীক্ষা মনে করে এগিয়ে যা।